কসবা কাণ্ডে মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে মুখ খুললেন রাজন্না হালদার। এখন মনোজিৎ মিশ্রের মতো দাদা কালচারটা বন্ধ হোক। এই রাজন্যার একটা স্টেটমেন্টেই স্পষ্ট যে যারা নিজেদের বাড়িতে এই ধরনের অসভ্যতামি করে তো তারা সাধারণ মানুষের জীবন নিয়ে কিভাবে ছিনিমিনি খেলছে তা আমরা দেখতেই পাচ্ছি বাইরে। কিন্তু মনোজিৎ মিশ্ররা তো আবর্জনা, তারা তো স্রোতের সঙ্গে ভেসে এসছে। না, রাজন্যারা তো মূল স্রোতের তৃণমূল। তারা তো মানে এটা তো প্রমাণ হচ্ছে যে যারা মূল স্রোতের তৃণমূল তারা কিন্তু এখনো সঠিক, তারা কিন্তু এখনো সৎ, তারা কিন্তু এখনো পরিষ্কার স্বচ্ছ। এবার দু একটা আবর্জনা স্রোতের সঙ্গে যেরকম সমুদ্রে নদীতে খালে বিলে ভেসে আসে, সেরকম মনোজিৎ মিশ্ররা দু একটা ঘটনা তো ঘটতেই পারে, সব দলই ঘটতে পারে। দেখুন, আপনার যে ধরনের কথাবার্তা আমার খুব ভয় করছে যে আপনি সাধু সন্ন্যাসী হয়ে কদিনের মধ্যে হিমালয়ে চলে যাবেন কিনা। তৃণমূলের 90 জন যারা ক্ষমতা ভোগ করেন বা দায়িত্বে থাকেন তাদের মধ্যে মানুষকে অত্যাচার করা, লুট করার গুণ যদি না থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত আন্তরিকভাবে যাদের মধ্যে নেই এই সব গুণ দল থেকে ছেটে দেন বা গ্যারেজ পোস্টিং করে দেন, যার কোনো ক্ষমতা নেই। কি করে তো রাজন্না হালদার তো উনি কে কোন পদে রয়েছেন? উনি নেই। তৃণমূলের যে কজন ভদ্রলোকেরা ছিল হয় তারা মুখ খুলেছে, তারপরে তাদের গ্যারেজ পোস্টিং হয়ে যায় বা দল থেকে বের করে দেওয়া হয়, এ সবাই জানে। এবার রাজন্না হালদার এত পরে মুখ খুললো কেন? যে এই জঞ্জাল তৃণমূলে ঠিক করছে তাদের মধ্যে একটা জঞ্জাল হচ্ছে মনোজিৎ। আচ্ছা, ঠিক আছে, মাত্র একটা জঞ্জাল মনোজিৎ। বিভিন্ন পাড়ায় পাড়ায় জঞ্জাল রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় জঞ্জাল জড়ো করতে খুব আনন্দ পান। তিনি তো বলেছিলেন না বখাটে ছেলে, অমুক ছেলে, তমুক ছেলে, তারাই সম্পদ, তাদের নিয়ে আসুন। এই যে অনুব্রত মণ্ডল, যিনি কথায় কথায় পুলিশকে বোমটোম আগে মারতেন, মানুষকে গাঁজা কেস দিতেন, তারপর পুলিশের মা বোন তুলে এই ধরনের গালাগাল দিলেন, এই অনুব্রত মণ্ডলী যখন পাথর, কয়লা, বালি চুরির দায়ে জেলে গেলেন, এখন বেলে রয়েছে, কেস মেটেনি, দেশের আইনের নিয়ম মেনে তিনি জামিন পেয়েছেন, ওই এলাকার মধ্যে ঘোরাঘুরি করছেন। তার কোনো চরিত্রগত পরিবর্তন হয়েছে? এই অনুব্রত মণ্ডল যখন অ্যারেস্ট হয় সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছে এই এত বড় জঞ্জালের পাহাড়, ধাপার মাঠ, এই অনুব্রত মণ্ডল, যে একটা অনুব্রত জেলে পুরলে কি হবে, মানে অপরাধীকে জেলে পড়া যাবে না, একটা অনুব্রতকে জেলে পুরলে কি হবে? আমাদের প্রত্যেক পাড়ায় পাড়ায় একটা করে অনুব্রত আছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উক্তি। তো তারা থাকে কি করে ক্রাইম করার পরে? যাদের বিরুদ্ধে এত পুলিশি অভিযোগ, যারা ভারতীয় আইন কানুন গণতন্ত্রের বাইরে যারা কাজ করেন, পুলিশ তাদের ধরতে ভয় পায়, কারণ পুলিশ মন্ত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তার দল যাদের চাকরি চুরি করে, তারা আমাদের চাকরি চুরি হলো কেন, আমরা যোগ্যরা চাকরি হারালাম কেন, সেই শিক্ষক অশিক্ষকরা যখন কথা বলে তিনি তার পুলিশকে দিয়ে তাদের মারধর করেন, অর্থাৎ ক্রিমিনাল বাঁচাও। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্য বিবরণী। সেখানে বাকিরা মুখ খুলবে কি করে? আর যারা মুখ খুলছে তারা দু একজন, এই দু একজন তৃণমূলে, ওই বললাম যে 90টা লোকই তো এইরকম। কিন্তু রাজন্না তো অনুরোধ করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতেই পাওয়া যায় না, তিনি তার পিসির দলে আছেন নাকি নতুন দলে যাচ্ছেন না নতুন দল করছেন, এই নিয়ে তো সবাই জানে। দেখুন, এই টিচারদের ওপর থেকে অত্যাচার, চাকরি চুরি, হ্যানত্যান নিয়ে টিএমসির এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাওয়া গেছে? দেখতে পাওয়া যায়নি। তার কোনো স্টেটমেন্ট এসেছে? আসেনি। অর্থাৎ প্রমাণিত হচ্ছে তিনি এগুলোকে সমর্থন করেন, তাই তিনি চুপ করে রয়েছেন, এটা স্পষ্ট। আর নাহলে অন্য কোনো প্ল্যান করছে। রাজন্না হালদার অনুরোধ করছেন মমতাকে এবং অভিষেককে এই দাদা প্রথা এইভাবে বন্ধ হোক। মানে রাজন্না হালদারের কথায় কিছু যায় আসে কেন? তার খারাপ লেগেছে, তিনি অনুরোধ করছেন। সারা পশ্চিমবঙ্গবাসী তো বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছে, আপনি যান আমরা বাঁচি, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় গেছে। এটা কি রাজন্না দেবীর চোখে পড়েনি? জানি না তিনি কেন বলছেন, কি কারণে বলছেন, কত যন্ত্রণায় রয়েছেন জানি না। পশ্চিমবঙ্গের মানুষ রাজন্না দেবীর থেকে প্রচুর যন্ত্রণায় রয়েছে, এটা পশ্চিমবঙ্গের সবাই জানে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের অঙ্ক কষেন সারাক্ষণ, উনি কি করে ভালো থাকবেন। পিসির এগেনস্টে একটা কোনো স্টেটমেন্ট দিয়েছে? যে কাজগুলো ওনার পিসি, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূলের নেত্রী, তিনি যা যা ঘটাচ্ছেন এবং করাচ্ছেন, মহিলাদের উপরে যা যা অত্যাচার হলো, অন্যায় হলো, শিক্ষকদের উপরে যা যা অত্যাচার হলো, অন্যায় হলো, একটাও কোনো কথা বলে দুঃখ প্রকাশ করেছে? মুর্শিদাবাদে হাইকোর্টের রিপোর্ট অনুযায়ী তৃণমূলের কাউন্সিলর মেহবুব আলম তিনি
এই ওয়াক অফ আন্দোলন সিদ্দিকুল্লাহ চৌধুরী যে এখন মুসলমান সমাজেরই তারা খেয়ে আক্রান্ত হয়ে দল ছেড়ে দেবো বলছে, এদের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে, শেষের শুরু। তো সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কথা বলেছে? যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে বুঝতেই পারছেন যে একে একে নিবিছে দেউটি, আমাদের কাঁদতে হবে ভেউটি, তাই তিনি কনফিউজ হয়ে চুপ হয়ে গেছেন। তো যাই হোক, তো ফলত এই ধরনের যে দাবি কেউ একজন ওদের দলে তুলেছে, তুলে কি হয়? হয় উনি ওই দলে টিকতে পারবেন না, নয় ওনাকে ওই এনজিওতে যোগাযোগ করে মানুষের কাজ করতে হবে। এর বাইরে কোনো ফিউচার দেখতে পাওয়া যাচ্ছে না। রাজন্যার একটা নির্বস্ত্র ছবি তৃণমূল ছাত্র পরিষদের ফোনে ফোনে ঘুরে বেড়াচ্ছে, মানে এআই দিয়ে তৈরি করে নির্বস্ত্র ছবি। ঠিকই আছে তো, ওরা যখন নিজেদের লোককে নিজেরাই মারতে পারে। এই আপনারা দেখেননি কুণাল বাবু, মদন বাবু, তারপর সৌগত বাবু, কল্যাণ বাবু নিজেদের মধ্যে অকল্যাণ চেয়ে একে অপরকে কি গালাগাল দেয়, তার মাঝখানে আবার মহামৈত্র জুটেছেন। এরা একে অপরকে গালাগাল ছোট করাতে যখন এত বেশি করে গালাগাল, ঠিক আছে, তাহলে নির্বস্ত্র ছবি। আরে কিছুদিন আগে যখন তৃণমূলকে গুলি করে মারলো, সেইটা কি নির্বস্ত্র ছবির থেকে মারাত্মক নয়? মানুষকে মেরে দেওয়া, যারা নিজেদের সম্মান করে না, যারা নিজেদের পরিষ্কার কর্মী বা নেতাদের মধ্যে গালাগাল করছে, মারধর করছে, গুলি করে মেরে দিচ্ছে, তারা নিজেদের নির্বস্ত্র ছবি। এবার দেখবেন তৃণমূলের অন্যান্য যারা, রাজন্যা দেবী তিনি বলেছেন যে এআই টুল দিয়ে এই সমস্ত করেছে, করতে পারে ফটোশপ এআই টুল দিয়ে, তাহলে ভাবুন কারা করেছে। তিনি কি বিজেপির নামে অভিযোগ করছেন বা অন্য কোনো রাজনৈতিক দলের নামে অভিযোগ করছেন? না, তিনি তার নিজের দলের নামে অভিযোগ করে এটা প্রমাণ করে দিচ্ছেন তার দলটা কোন জায়গায় চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয় এবং আশ্রয়। কেন করছেন তিনি এতদিন পর 21 জুলাইয়ের আগে, 26 নির্বাচনের আগে হঠাৎ করে? না, তিনি কেন করছেন তিনি বলতে পারবেন, আমি কি আমি তো জানি না। যে কোনো মানুষের প্রতিবাদ করতে যে ছেলেটিকে, যার বিরুদ্ধে এত পুলিশি অভিযোগ থাকবার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচিয়েছেন বলেই তো পুলিশ ওকে এতদিন অ্যারেস্ট করেনি, ফলে তার সাহস বেড়েছে, ফলে তো সে অত্যাচার করছে, অত্যাচারের ভিডিও তুলছে। জানি না তৃণমূল পার্টি অফিস থেকে কে বলেছে ওই ভিডিও তুলে আমায় পাঠাও। এই কুণাল বাবুরা বলতে পারবেন, যারা নিজেদের মধ্যে গালমন্দ করেন, মদন বাবুরা বলতে পারবেন। কুণাল বাবু দেখতে যে জেবিডি হতেও তো পারে, আপনি কি করে জানছেন যে কি ধরনের অত্যাচার হয়েছে? দেখি না, কুণাল বাবু এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন না। এই আপনাকে কুণাল বাবুর বাড়ির লোকেরা বুঝি বলেছে কি হয়েছে না হয়েছে আমরা কেউই জানি না, কিন্তু এইটুকু বুঝতে পারছি যে একটা দল কোন চূড়ান্ত অবক্ষয়ের পথে চলে গেলে তারা একটা নিজেদের যে মানসিক ব্যাধি, সেইটাকে সামাজিক ব্যাধি এইসব ঘটনা বলে দাবি তুলছে। কোন সামাজিক ব্যাধি নয়, সমাজ সুস্থ আছে, তৃণমূল এই সমাজকে অসুস্থ করে তুলে নষ্ট করার চেষ্টা করছে এবং নিজেদের ব্যাধিটাকে, নিজেদের চুরিকে, খুনকে, অন্যায়কে, ধর্ষণকে, অত্যাচারকে মানুষের সামাজিক ব্যাধি বলে নিজের একটু বাঁচবার চেষ্টা করছে। সামাজিক ব্যাধি না, একটা নির্বস্ত্র ছবি যারা উপভোগ করছে, কি রয়েছে তার মধ্যে উপভোগ করে? এটা তৃণমূলের ব্যাধি, আপনি সামাজিক ব্যাধি কি করে বলছেন? সমাজে প্রত্যেকটা মানুষ এরকম করে বেড়াচ্ছে, কি বলছেন আপনারা? ক্রিমিনালকে যেখানে প্রশ্রয় দিয়ে বাঁচিয়ে রেখে দেওয়া হয়, পুলিশ যখন ধরে না, তার বিরুদ্ধে কে মুখ খুলবে? কারা মুখ খুলবে ওই দলেতে? রাজন্যা কি তৃণমূলে চাপ সৃষ্টি করছে নাকি বিজেপি ঢোকার রাস্তা করছে? এ তো বলতে পারবো না। রাজন্যা যে কথাবার্তা গুলো বলছে বা আরো যে কয়েকজন বলেছে, কোন সুস্থ মানুষ তৃণমূলের এই আচরণ মেনে নিতে পারবে না। যিনি নিজে ক্রাইম করেন তিনি মানতে পারবেন, বা যিনি নিজে ক্রাইম উপভোগ করতে পছন্দ করেন তিনি মানতে পারবেন, বা এই ক্রাইম থেকে পাওয়া যে পাওয়ার, যে শক্তি বা যে অর্থ, সেটা যিনি ভোগ করতে ভালোবাসেন তিনি মেনে নেবেন। যারা এগুলোর সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না আর তারাই মুখ খুলছেন। তৃণমূলের যারা ভোটার ছিলেন, সেই ভোটারের সংখ্যা এত কমে গেল কেন? রাজন্যা কি সস্তার প্রচার চাইছে? এটা কি করে বলবো বলুন তো? সস্তার তো কোথাও নয়, আমি দেখতে পাচ্ছি। যে কথাবার্তা গুলো বলেছে, এর আগে তো অনেকেই বলেছে তৃণমূলে, যারা বলেছে তারা তো তৃণমূল থেকে হাওয়া হয়ে গেছে। ওই যে কথাবার্তা গুলো বলছেন উনি, এই কথা রাজন্যা দেবী তৃণমূলের ভেতর থেকে বলছেন। বাকি তো পশ্চিমবঙ্গের মানুষ তো সারাক্ষণ বলছে, ভারতীয় জনতা পার্টি তো বহু বছর ধরে এই কথাগুলোর বলে আসছে। অভয়া নিয়ে তো ছোট্ট তথ্যচিত্র করে দিল রাজন্যা। না, অভয়া নিয়ে তো করেননি, সে একটা কি শর্ট ফিল্ম নাকি ওর প্রান্তিক মিলে বানিয়েছিল, সেটা আটকে দিয়েছিল তৃণমূল। কিন্তু পরে জানতে পেরে গেছে যে আরজিকর ঘটনার সঙ্গে ওই শর্ট ফিল্মের গল্পের কোনো মিলই নেই, ফালতু বাজার গরম হয়েছিল। মানে পরে চেঞ্জ করা হয়েছিল? না, পরে আবার কি চেঞ্জ? না, আমি বলছি রাজন্যা তো আপনার ওপর অভিযোগ করেছিল যে আপনি নারী সম্মান করতে পারেন না, তাকে আক্রমণ করেছেন,
মুখে। তাদের দলে মনোজিৎ মিশ্র রয়েছে, তাদের দলে মদন মিত্র রয়েছে, তাদের দলে কল্যাণ ব্যানার্জিরা রয়েছে, তাদের দলে শেখ শাহজাহানরা রয়েছে, তাদের দলে অনুব্রতরা রয়েছে। তিনি আক্রমণ করছেন নজরুল ঘোষকে। ওকে আক্রমণ করতে বলেছিল, তাই করেছে। সেই কেস তো ঘটিবাটি চাটি হয়ে গেছে। যে কোনো কিছু আদালত রয়েছে বলে হুড়মুড় করে আমি পরিষ্কার যা খুশি কমপ্লেন করবো, যার আগামাথা নেই। এবং আমার দৃঢ় বিশ্বাস রয়েছে এই দক্ষিণ কলকাতায় এইখানে যে কিছু বাটপার নেতারা রয়েছে, এবং আমি খবরও পেয়েছি যে বারুইপুরের কিছু তৃণমূলের নেতা, তাদেরকে দিয়ে দক্ষিণ কলকাতার কিছু নেতা যারা টালিগঞ্জে দাদাগিরি ফাদাগিরি করে, তারা প্রেসার দিয়ে করিয়েছিল। আমার কাছে খবর এসেছিল। তারপর সেই কেস দাঁড়ায়নি, জজ সাহেব ছুঁড়ে ফেলে দিয়েছে যে এই ধরনের ফালতু অভিযোগ রাজন্যাকে দিয়ে করানো হয়েছিল। রঙ্গা পিল্লা যাদেরকে বলা হয় বিশ্বাস ব্রাদার। বিশ্বাস অবিশ্বাসে আপনারা খুঁজে মরুন। পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস হোক অবিশ্বাস হোক, হালদার হোক ব্যানার্জি হোক, সব এক। ওদের একটাই নিয়মে ফলো করে চলতে হয়, চুরি জোচ্চুরি অন্যায়। মানুষ যদি সত্যি কথা বলে তাদেরকে পুলিশ দিয়ে হেনস্থা করে, এই তো এদের অঙ্ক। রুদ্রদা, যেভাবে তৃণমূলের নেতাদের হাতে তৃণমূলের কর্মী সমর্থকরা হেনস্থা হচ্ছে, মানে মেয়েটিও তৃণমূলের সমর্থক সম্পাদক ছিল, মনোজিৎ মিশ্র তো তৃণমূলের নেতা, তার জন্য কোন রকম হুঁশিয়ারি বার্তা বা সাবধানতা বানিয়ে দেবেন যে তৃণমূল নেতাদের থেকে একটু? না না, যে কোনো দিন দেখুন, সেটা এমনি তো নর্মালি শুধু রাজন্যাকে কেন, মমতা বন্দ্যোপাধ্যায়কেও সাবধানতা বাণী পশ্চিমবঙ্গের মানুষও দিচ্ছে, আমিও দিতে চাই গুণের মতো যে সাবধানে থাকবেন। এই তৃণমূলের যদি রাজন্যার ছবি কি সমস্ত করে নগ্ন ছবি তারা যদি ভাইরাল করতে পারে, তৃণমূলের যে কোনো রকমের যারা নেত্রী রয়েছেন, মন্ত্রী রয়েছেন, সম্মানীয় বিভিন্ন রকম যারা রয়েছেন সিনিয়র, তাদের সঙ্গেও তৃণমূল এটা করতে পারে। তৃণমূল কাকের মাংস খায় না, তৃণমূল তৃণমূলের মাংস খায়, এটা সবাই জানে। তার মানে ওদের ধর্ষণ হওয়ার ভয় নেই। না, আমি দায়িত্ব নেবো কি করে? এটা আমি দায়িত্ব নিতে পারবো না, আপনি নিলে নিন। ওরা নিজেদেরকে যা খুশি তাই করতে পারে। এবং এই পুরো বিষয়ের মূলে মমতা বন্দ্যোপাধ্যায়। যতদিন না গণতান্ত্রিক পদ্ধতিতে এদের বিদায় দেওয়া হচ্ছে, পশ্চিমবঙ্গের কোনো মানুষ, কোন সুস্থ মস্তিষ্কের সামান্য কোনো মানুষ তারা নিরাপদ নয়। আর ওদের দলে যারা রয়েছে তারা তো আরোই নয়।